আল্লাহর শাস্তির কথা শুনবে, জাহান্নামের কথা শুনবে, তো আল্লাহর ভয়ে তার দিল কেঁপে উঠবে, ভাই ভেসার হবে, দিলের ভিতরটা থরথর করে কাঁপবে, আর তার চোখের পানি বের হবে, আল্লাহর ভয়ে সে কাঁদবে। মুমিনের প্রথম নম্বরে গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তার দিল কাঁপবে এবং কাঁদবে। দুই নম্বরে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মুমিনের দ্বিতীয় গুণ হচ্ছে ও যখন বিবির সঙ্গে হাসবে, নাতিকে নিয়ে আনন্দ করবে, ছেলের সঙ্গে গল্প করবে, কারবারে মেতে থাকবে, ব্যবসা বাণিজ্যে মেতে থাকবে, চাষে মেতে থাকবে, সংসার করবে, তখন ওর ঈমান আস্তে 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 কমের দিকে আসবে। আবার যখন ও কোরআনের আয়াত শুনবে, খুতবা শুনবে, তাফসীর শুনবে, জালসা শুনবে, আবার মাহফিলে কথা শুনবে, যখনই সে কোরআনের আয়াত তার কানে পড়বে, ঈমান বাড়তে থাকবে। তার মানে হচ্ছে একটা মুমিনের গুণ হচ্ছে ব্যাটারির মতো, সংসার করবে তখন তার ঈমানে লোভ পাবে। 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ছিল, খুব চাষের চাপ পড়ে গেছে, ব্যবসার চাপ পড়ে গেছে, 2 ওয়াক্ত যেতে পারেনি, আবার যখন 2-4টা কোরআন হাদিসের কথা শুনবে, তালিমে বসবে, জালসাতে বসবে, সম্মিলনে বসবে, মাহফিলে বসবে, কিংবা শুনলেন জুমার খুতবা শুনবে, তখন আবার ঈমান তার বেড়ে যাবে। মানুষ যখন তেলাওয়াত শুনবে, কোরআনের আয়াত শুনবে, তার তাফসীর শুনবে, মুমিন যখন আল্লাহর কালাম পাকের আয়াত শুনবে, তোর ঈমান বাড়বে। কোরআনের আয়াত শুনলে ঈমান বাড়বে। ছোট্ট করে একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি, এই যে মাহফিল হচ্ছে আজকে আপনাদের জান্নগরে, চাচা আসসালামু আলাইকুম, কেউ বলছে মামা কেমন আছেন, বলে কি ব্যাপার, বলে গোরস্থানটা ঘেরবো, তোমার বাপ দাদা শুয়েছে, কাল বাদ পরশু তুমি শুবে, আমরাও শুবো, গরু ছাগলের অত্যাচার চলছে, এই জন্য এটাকে ভালো করে মজবুত করে ঘেরে দিব, তারই কালেকশন করছি গ্রামে। তুই তো হার কিপটে মাল, ও টাকা দিবে না, বলছে গোরস্থান ঘেরা আছে। কি করে ঘেরা আছে, বলে যারা ভিতর আছে জীবনে বাইরে বের হবে না, যারা বাইরে আছে যেতে চাইছে না, যারা বাইরে আছে এরা যেতে চাইছে না, গোরস্থান থেকে খালি দৌড়ে সরে থাকছে, আর যারা ভিতর আছে ওরা জীবনে আবার কি ঘেরে কি করবি, কত বুদ্ধি। তো যারা চাঁদা দেবে না ওরা বলে জালসা করে কোনো লাভ নাই। জি, আল্লাহ বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এর হালকা করো, সভা করো, কোরআনের আয়াতের সভা করো, কোরআনের আয়াতের তাফসীরের সভা করো, এই করে 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 দিনের আলোচনা তোমরা শুরু করে দাও। যখন আলোচনা শুরু হয়ে যাবে, পৃথিবীর বুকে যারা মুমিন আছে তারা কাজে লাগিয়ে নেবে, কাজে লাগিয়ে নেবে। তার কারণ হচ্ছে এখানে বক্স আছে, এই বক্সের সামনে যদি মোবাইলটা দিয়ে দেওয়া হয়, সমস্ত কথাগুলোকেই রেকর্ড করে নেবে। কিন্তু যে মোবাইলে মেমোরি চিপস নাই, ওই মোবাইলটা বক্সের ভিতরে ভরে দিলেও একটা সাউন্ড পর্যন্ত রেকর্ড হবে না। তার মানে প্রথম শর্ত হচ্ছে তার ভিতরে মেমোরি চিপস থাকতে হবে। মেমোরি যদি না থাকে, অডিও ভিডিওকে যেমন গ্রহণ করতে পারবে না। তা মুমিন ওকেই বলা হয় যার হৃদয়ের ভিতরে ঈমান আছে, কিন্তু ঈমানটা দুর্বল হয়ে গেছে দুনিয়া করতে গিয়ে। বিখ্যাত সাহাবী রসুলের শ্বশুর, তিনি গিয়ে বিবির সঙ্গে কথা বললেন, আর কথা বলতে বলতে এফিক করে হেসে দিয়েছেন। আর যখনই হেসেছেন, নিজের হাতটা নিজের বুকে মারছে আর বলছে, আবু বকর মুনাফিক, আবু বকর মুনাফিক, আবু বকর মুনাফিক। এই কথা বলতে বলতে রসুলের কাছে যাচ্ছেন। নবীজি বলছেন, আবু বকর রে, তুমি কেন এত হতাশা, তুমি কেন এত হতাশা? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মজলিসে বসে বসে কাঁদছিলাম, আর এক্ষুনি বিবির কাছে গিয়ে খিল খিল করে হেসে দিলাম। নবীজি বলছেন, আবু বকর রে, আমার মজলিস আর ঘর যদি এক হয়ে যেত, মানুষ আর সংসার করতে পারতো না। তবে শুনে নাও, বিবির সঙ্গে হাসাটাও ইবাদত, ছেলে মেয়ের গালে চুমা দেবে সেটাও তো ইবাদত। অতএব শুনে নাও, কোনোদিন এটাকে তুমি হতাশ মনে করে নিজেকে মুনাফিক এসেছে। অতএব বন্ধুরে আমার, আমরা দুনিয়া করব, কারবার করব, মাথা মস্তিষ্ক উল্টে যাবে, কিন্তু যখন আবার এরকম মজলিসে বসবো, তখন ঈমান
ঈমানা, আমার মুমিনদের সামনে তোমরা ঈমানের আকীদার তোমরা কথা বলো, কোরআনের তেলাওয়াত করো আর কোরআনের তাফসীর করো। মুমিন যে হবে তার ঈমান বাড়বে। ব্যাটারির দোকানে 20 খানা ব্যাটারিকে চার্জে বসিয়েছে। ব্যাটারির দোকানে 20 খানা 20 খানা ব্যাটারিকে দিয়ে চার্জ চালাচ্ছে। আর একটা পাগলা দিয়ে বলছে এই দোকানদারকে, কি করছিস? তো বলছে এর ভিতরে কারেন্ট ভরছি। ভুল বলেছে, কারেন্ট ভরছি। তোমার হাতে একটা প্লাস্টিকের জার ছিল, বলছে দে এক জার ভরে দে। কোন বিপদে পড়লো? তো বলছে জারে যে ঢুকবে না, তো একটা বড় ইট ধরেছে, জারে ঢুকবে না? বলছে হ্যাঁ ঢুকবে। ইটটা দেখে বলছে হ্যাঁ ঢুকবে, দে জানে বাঁচি, তোর হাত থেকে তো বাঁচি। পাগলা মানুষ, ওর তো আর দোষ নেই। তো ওর সামনে দেখা দেখি দুটো তারকে জারে ভরে দিয়েছে, বলছে 3 দিন পর আসবি, এক জার কারেন্ট হবে। হবে ভাই, হবে? তো ব্যাটারিতে কারেন্ট ঢুকছে, জারটাতে ঢুকছে না। ব্যাটারিতে ঢুকছে, জারটাতে ঢুকছে না কেন? যদি এই প্রশ্ন করা হয়, আপনি সঠিক উত্তরটা দিয়ে দেবেন। ব্যাটারির ভিতরে হৃদয়ে ভরা কারেন্টকে ধরে রাখার ক্ষমতা আছে, তার জারের ভিতরটা ফাঁকা, কোনো দিন 1 ইউনিটও কারেন্টের ভিতরে ঢুকবে না। আর ব্যাটারি সমস্ত কারেন্টগুলোকে ধারণ করে রাখবে, আবার খরচা হবে। তার মানে হচ্ছে বন্ধুরে, কারেন্ট এমন একটি জিনিস, ব্যাটারির ধারণ ক্ষমতায় থেকে যায় কিন্তু জারের ভিতরে থাকে না। এখানে যতগুলি লোক আপনারা বসে আছেন সবগুলো হলো ব্যাটারি, এর ভিতরে প্লাস্টিকের জারও আছে। আর আমি কোরআন থেকে, কোরআনের আয়াত থেকে কয়েক লাখ ভোল্ট দিয়ে এই লোকগুলোকে রিচার্জ করার চেষ্টা করছি। এর ভিতরে যারা মুমিন আছে তাদের হৃদয় থরথর করে কাঁপবে, আল্লাহর ভয় তাদের দিলে আসবে এবং তারা আখিরাতের রাস্তাটা বেছে নেবে, তওবা করবে, নামাজ ধরে নেবে। আর এর ভিতরে যারা প্লাস্টিকের জার আছে, এশার নামাজ পড়েনি আর 12টা পর্যন্ত জলসা শুনে নেবে, আবার ফজরও পড়বে না, এতটুকু রিচার্জ হবে না। এর জন্য আল্লাহ বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা জিকির করো, স্মরণ করো, তেলাওয়াত করো, কোরআনের তাফসীর করো, তাতে হবে কি মুমিনের কাজে লাগবে। মুমিনের দ্বিতীয় নম্বর গুণ হলো কোরআনের আয়াত শুনলে ঈমান বাড়বে। মুমিনের প্রথম নম্বর গুণ কি বললাম? আল্লাহর ভয়ে দিল কাঁপবে। আর দ্বিতীয় নম্বর গুণ হলো কোরআনের আয়াত শুনলে ঈমান। একটা কথা জিজ্ঞেস করি, খারাপ মনে করিয়েন না, ক্ষমা চেয়ে জিজ্ঞেস করা। বায়ান রেখেছে নিশ্চয়ই তিনি কোরআন হাদিস থেকে রেখেছে, কোনো গান বাজনা বলেনি। আর আমি ওই শুরু করলাম, যতদূর পারছি কোরআন থেকে তাফসীর করছি। একটা বার মুখ খুলে বলেন, হৃদয়টা চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না? মনের দিকে একটা ভয় ভীতি আখিরাতের আসছে কি আসছে না? এটা হলো মুমিনের গুণ। কিন্তু ঘটনাটা কি? 100 ডিগ্রি সেলসিয়াসে গরম করা হয় 10 মিনিট, তাহলে তরল হয়ে যাবে, ওকে যা ইচ্ছা তাই করতে পারবেন। কত ডিগ্রি বললাম? 10 মিনিট। মুখ খুলেন, 100 ডিগ্রি সেলসিয়াসে ক মিনিট বললাম? 10 মিনিট। করেছেন কি জানেন? 100 ডিগ্রি সেলসিয়াস আগুন জ্বালিয়েছেন আর লোহাটাকে দিয়েছেন 1 মিনিট, 9 মিনিট বাকি আছে, দিয়ে 1 মিনিট দিয়ে আবার ডিপ ফ্রিজে ভরে দিয়েছেন 3 দিন, আবার 1 মিনিট দিয়েছেন। হবে কিছু? তো আমরা যতক্ষণ মজলিসে বসেছি কোরআন হাদিস শুনছি, মনটা একটু যদি গলে আসছে, তার থেকে চায়ের দোকানের সময়টা বেশি দিচ্ছি। আমাদের আর পরিবর্তন হওয়ার রাস্তা খুঁজে বেশি নেই। মসজিদে মাদ্রাসায় সময়টা বাদ দিয়ে চায়ের দোকানে আর তাসের আড্ডায় সময়টা বেশি চলছে, যে কখন বুধবার পেরিয়ে গেলে খবরটাই আর নাই। মা আমার, বোন আমার, যতগুলি মহিলা আছেন আপনাদেরকে একটা সহজ উদাহরণ দিয়ে দিই। মুমিনের দ্বিতীয় নম্বর গুণ কি? আল্লাহ বলছেন আয়াত শুনলে ঈমান বাড়বে, তার জিন্দেগির পরিবর্তন হবে। তাহলে তার উদাহরণটা নিয়ে নেন। আপনারা দুটো চুলোকে একসঙ্গে জ্বালিয়ে দেবেন,
দুইখানা চুলো যখন দাও 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 করে আগুন জ্বলবে, দুইটাতে দুটা হাঁড়ি দিয়ে দেবেন, দুইটা পাতিল দিয়ে দেবেন, আর দুইটা পতিলাতে আছে, ওটা যখন তাপ লাগবে পানিটা হলো পানির মতো, এতে জিন্দেগি শেষ হয়ে যাবে, বছর শেষ হয়ে যাবে, মাস শেষ হয়ে যাবে, জালসা শুনতে শুনতে হবে না। আর মুমিন হচ্ছে গেছে, ওর ঈমান ফাঁপ দিয়ে ওপর দিকে উঠতে শুরু করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওই যা তুলিয়া আদাতুহুম ঈমানা, মুমিনের দ্বিতীয় গুণ হলো যে ওর যখন আয়াত শোনানো হবে ওর ঈমান বাড়বে। কথা বুঝে এলো? জি, এতটি লোক আপনারা একবার হানা দেন, কথা বুঝে এলো? বিরক্ত লাগছে নাকি? তিনটে ছেলে ওই বংশের আছে, দেখেন এখনো দাঁড়িয়ে আছে, ওর বাপ দাদার জীবনে বসে জি বসবে না, কেটে পড়বে তাও ভালো, আস্তে আস্তে করে কাটবে তাও ভালো, কিন্তু বসবে। আচ্ছা, আপনাদের বিরক্ত লাগছে নাকি? নম্বর গুণটা দেখেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনের 3 নম্বর গুণ হচ্ছে ইমানের শেষ কি? ইমানের শেষই হচ্ছে আল্লাহর উপরে ভরসা করে জীবন চালানো, আল্লাহর উপরে ভরসা করে জীবন চালানো। তো মুমিনের 3 নম্বর গুণ হচ্ছে ও আল্লাহ ছাড়া কাউকে ভয়ও করবে না, ভরসাও করবে না। এখন আল্লাহর উপরে তাওয়াক্কুল কাকে বলে? আল্লাহর উপরে, জি, হযরত বিশ্ব নবী যেদিন মক্কা থেকে মদিনা গেলেন, কোন সাহাবীকে প্রথম ডেকেছিলেন? জি জি না, হযরত আলীকে। হ্যাঁ, হযরত আলীকে প্রথম ডেকেছিলেন। বিশ্ব নবী যেদিন মক্কা, হযরত আলীকে আগে ডাকলেন, ডাকার পরে নবীজি বললেন, আলী রে, এটা আমার বিছানা, এর উপরে তুমি শুয়ে যাও, আমার বিছানায় শুয়ে আমার বালিশে মাথা দিয়ে আমার চাদরটা ঢাকা নিয়ে নাও। এই ঘরে নিচে এটা বিধবার মাল, এটা এতিমের মাল, এটা বাইতুল মাল, এটা আমানতের মাল, এগুলো তোমাকে জিম্মা দিলাম, এই মালগুলো ঠিক উঠে সকালে ঠিক ঠিক জায়গায় তুমি পৌঁছে দেবে। আর যখন তোমার কাজটা শেষ হয়ে যাবে তখন তুমি মদিনায় চলে আসবে, আমার সঙ্গে তোমার মদিনায় দেখা হবে। এই কথা বলে বিশ্বনবী বাড়ি থেকে বের হয়ে বাম দিক করে বেরিয়ে গিয়ে কাবার কাছে 2 রাকাত সালাত আদায় করে কাবার পাশ দিয়ে আস্তাগফিরুল্লাহ, এই ঘর থেকে বের হয়ে কাবার পাশ দিয়ে বেরিয়ে গিয়ে হযরতে আবু বকরকে ডেকে নিলেন দরজায়, আর আবু বকর রাসূলের সঙ্গী হয়ে গেলেন, 2 জন মিলে মদিনায় চলে গেলেন। অনেক লম্বা ঘটনা, মদিনায় কিভাবে গেলেন। আজ তো হিজরতের বক্তব্য নাই, মুমিনের বক্তব্য। তাহলে রসুলের বিছানায় শুয়ে থাকলো কে? হযরতে আলী। আচ্ছা বলেন, জামনগরের লোক 50টা গুন্ডা, আর আমাকে যে ঘরে আমি থাকি ওই আগেকার যুগে সাদা বাঁটা সিমেন্টও নয়, পাথর, খেজুর পাতার ছাওয়ানি, সেই রকম ঘরে আমি শুয়ে থাকি। আর ওই রকম ঘরে যদি জামনগরে আমি থাকি, আর আপনাদের ইমাম সাহেবকে যদি বলি, ভাই আমার যা হবে আমি যেদিকে ইচ্ছা চলে যাব, পালিয়ে যাবো, আজ আমাকে মেরে দেবে, কিন্তু আপনি আমার বিছানায় শোন, শুবেও, আবার আমার চাদরটা ঢাকা নেন, শুবেও, 50টা তালোয়ার খালি কেচার মেচার করছে, শুবে তো না, সেও পালাবে ভয়ে, জানে। দেখেন কেমন জানের ভয়। আর হযরতে আলী ঘুম হবে? আপনারা বলেন আলীর ঘুম হবে না। বিশ্বনবী রাতে চলে গেলেন বেরিয়ে, গারে শৌরে 3 রাত 3 দিন থাকলেন। তারপরে বলছে, আলী, যে রাতে রসুল বিছানায় শুইয়ে দিয়ে তোমাকে চলে এসেছিল, সাদা ঘুম হবে? কিন্তু আলী বলছে, ঘুমিয়ে গেছিলাম। তুমি জানতে চাইছি একটা জিনিসকে, এটাকে নিয়ে মজা করতে বলে, মজা করিনি।
হযরত আলী যে কথাগুলো সাহাবীদেরকে বলে, জীবনে কোনোদিন মিথ্যা বলেছেন কি? একবার বলেন। কাউকে জীবনে ধোঁকা দিয়েছে, কাউকার সঙ্গে ধোঁকাবাজি করেছে নাকি? তাহলে যে রসুল জীবনে কাউকে ধোঁকা দিল না, যে জীবনে মিথ্যা কথা বললো না, এই নবীজির জবান থেকে বের হয়ে গেল আগামী কাল তুমি মাল পৌঁছাবে, তখনই আমি আলী বুঝে নিলাম এর দিকে তাকিয়ে, আলী রে চলে আসবে, তোমার সঙ্গে আমার মদিনায় দেখা হবে। যখনই রসুলের মুখ থেকে এটা বের হয়ে গেছে, তখনই আমি জেনে নিয়ে আমার জন্য আজরাইল পাঠাবে না। এর জন্যে সম্পর্কে উমাইয়া উটকে খেতে দিচ্ছে, এরকম উটের পিঠে মারছে, আল্লাহ রসুল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, উটের পিঠে মারতে মারতে উটে চেপে তোকে সম্পর্কে চাচা আগামী জিহাদে তুই মরবি, আর কিছু বলেনি। এটা বলে দিয়ে বাড়িতে গিয়ে নিজে খেতে বসেছে, তো শান্তি নাই। বিবি বলছে শরীর খারাপ, পেট ব্যথা, মাথা ব্যথা, তোমার আর উপায় নাই। খানিকক্ষণ চুপ থাকার পর, এই জন্যই বলে বাঁশুরি জিহাদ হলো ওদের ওই চেষ্টা করলাম। আবু সুফিয়ান দুইজনকে পাঠিয়ে দিয়েছে, বাড়ির দরজা থেকে ডাকছে উমাইয়া, আর চাদর ঢাকা বাড়ির ভিতর থেকে বলছে অসুস্থ বলছি। তখন এরা দুজন তিনটে কথা বলে দিলেন, এগুলো লাত মেরে ভেঙে ফেলে দিয়ে মোহাম্মদের দিন গ্রহণ করে নে। উমাইয়া রে, তোর মতো বীরটা যদি বাড়িতে শুয়ে থাকে, তাহলে একটা কাজ কর, অস্ত্রগুলো মোহাম্মদের হাতে দিয়ে দে। উমাইয়া রে, তোদের হাতে তুলে দে। যখন এ কথা বলা, উমাইয়া বলছে আর শোয়া যাবে না, দে তো তলোয়ারটা দেখি। এই বলে বেরিয়ে গেল। উমাইয়া জীবনে আর ফিরে এলো না। উমাইয়াকে দেখি বেলাল পাগলের মতো করছে। উমাইয়া ভাবছে মনে হয় যেন আজকে আমাকে বেলাল নিবে। যাই হোক, বেলালের হাতে বেঈমানটা দুনিয়া থেকে চলে গেল। তার মানে একজন কাফের মুশরিকও জানতো নবী মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলে না, অতএব পঙ্কুল করবি। বুঝে এই এলাকায় তো আমি নতুন, আমার কথা মনে হয় আপনাদের কষ্ট হয়েছে নাকি বুঝতে, না বিষয়টা খারাপ লাগছে? মুমিনের 4 নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, ইউকিমুনাস সালাতা। মুমিন কোনোদিন বেনামাজি হবে না, বেনামাজি কোনোদিন হতে পারে না। আচ্ছা, নতুন এলাকা তো, এই জন্য জিজ্ঞেস করছি বারবার, আপনাদের এলাকা শুধু জুমা পড়ার লোক আছে? শুধু জুমা? শুধু যারা জুমা পড়ে তারা বেনামাজি, 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 তাদের থেকে খারাপ। কারণ আল্লাহর হুকুমের বাইরে নতুন হুকুম এরা তৈরি করেছে। শুধু জুমা পড়াওয়ালারা নামাজি লই, নামাজি লই, নামাজি লই। ফেরাউন একটা মৌলবি, মাদ্রাসার মৌলবি, মুহাদ্দিস, কোনো বক্তা, কোনো হাজি, কোনো গাজী, কোনো খতিব, যে ফেরাউনের মতো একটা আইন তৈরি করে নিয়েছে। আল্লাহ রে, তোকে 35 ওয়াক্তে একটা ওয়াক্ত খালি দিব, ই আরো আল্লাহকে বিরক্ত করেছে। এরা জুমা পড়ে বেনামাজি, 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 বেনামাজি। এরা নামাজি নয়। এরকম বেনামাজি বলতে বলতে সকাল হয়ে গেল। তাও ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। শুধু পূর্ব পশ্চিমে মাথা, ইনশাআল্লাহ। কাকে বলে তো এর ডেফিনেশন সাহাবীরা প্রশ্ন করলেন, মা সালাত ইয়া রাসূলুল্লাহ, সালাত কি? আল্লাহ রাসূল দুটো উত্তর দিলেন, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ থেকে কাছ থেকে মাল নিব, এই যে মালটা আমি, এর নাম হলো সালাত। আপনি মসজিদের দিকে হেঁটে যাবেন, কোথায় চলে যাবো? একটু চাইতে চললাম, ভুল হবে না। আমি একটু চাইতে চললাম, আমি
ইস্তাইনু, ধৈর্য এবং নামাজের ভিতর দিয়ে চাও। করে দিয়েছি, নাহলে আল্লাহর আবার অভাব হয়ে যাবে নাকি, এই মনে করে আমরা মসজিদ যাই। আমি যদি নামাজ না পড়ি তাহলে আল্লাহর আবার দাম কমে যাবে নাকি, এই জন্য আল্লাহ রাখি। নাউজুবিল্লাহ, সারা পৃথিবীর লোক সাজদা করলো আল্লাহ আল্লাহ, সাজদা না করলো আল্লাহ আল্লাহ। আল্লাহ কারো তাওয়াক্কা করে না, আল্লাহ কারো মুখাপেক্ষী নেই। কিন্তু আপনি আমি চাইবো নামাজের মাধ্যম দিয়ে। সেই দিন সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো অসুবিধা হলে আপনার কাছে আসতাম, ইয়া রাসূলুল্লাহ এটা সলভ করে দেন, এটা সলভ করে দেন, এটা সলভ করে দেন, এটা সলভ করে দেন। কিন্তু নবীজি গো, আর আপনাকে বিরক্ত করব না, যখন যেটা প্রয়োজন হবে দুইরিকে বিরক্ত করব না। সরাস বিশ্বপুরি ওয়াসসালাম, সলাতে কুরুল্লাহি আকবার। নামাজ কাকে বলে? পৃথিবীর সব থেকে বড় গুণ হচ্ছে, সব থেকে বড় আল্লাহকে ডাকার মাধ্যমে নাম হলো নামাজ। আর 3 নম্বর সলাত কাকে বলে? 3 নম্বর সলাত কাকে বলে? তার ডেফিনেশন হচ্ছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সলাত এমন একটা ইবাদত যে ফাহেসা এবং মুনকার থেকে তোমাকে বাঁচাবে। উঠলো 5-7 জন উঠে গেল, এবার মানুষের উঠার টাইম হয়ে গেছে। বুঝতে পারছি আপনাদের এলাকা হিসাবে খুব ভালো, এটা আমি সমর্থন করি। বাংলাদেশে যত জলসা করি 11টাই শেষ হয়ে যায়, ওটাই ভালো লাগে। 10:30, 11, 10:30, 11, খুব ভালো আপনাদের সিস্টেমটা দেখছি। তো যাই হোক, আমি কথা বলি নাইলে সময় শেষ হয়ে যাবে। কি রেনকোট দেখেছেন? বর্ষা কেন পরে? যত বৃষ্টি হবে হোক, আমার কাপড় ভিজবে না। তো নামাজ হলো ওই রেনকোট, যে নামাজ, সেই লোকটা গুনাহ থেকে বেঁচে থাকবে। আর যদি নামাজ পড়ে আবার মিথ্যাও বলে, তাহলে জানতে হবে রেনকোট কোটা ফুটো আছে, ওটাকে লিক। একটা কলসিতে হয় হাওয়া থাকবে, না হয় পানি থাকবে। যেই পরিমাণ পানি ঢুকবে সেই পরিমাণ হাওয়া বেরিয়ে যাবে। নামাজ যেই পরিমাণ মুমিনের কবুল হবে, ওই পরিমাণ ওর কাছ থেকে গুনাহ বিদায় নেবে। কথা বোঝাতে পারলাম? নামাজকে কেউ যদি 100% কবুল করাতে পারে, ওর কাছ থেকে 100% গুনাহ বিদায় নেবে। এর জন্য হলো মুমিনের 4 নম্বর গুণ হলো সে কোনোদিন নামাজ ছাড়বে না। কথা বলে না? ওই রকম একটা জামাত এসেছিল কেরলে, তো এক লোকের সঙ্গে গেছে মদিনা, তোর ভিজিটিং কার্ড নিয়ে দোকানে গেছে। দোকানের লোক বলছে মাকানে আছে ঘরে। যখন ঘরে গেছে তো বলছে দোকানে আছে। কি বিপদ পড়েছে, দোকান মাকান মাকান দোকান, এই করতে করতে অনেক সময় চলে গেছে। জোহরের আজান হয়ে গেল, তা নামাজ পড়ি, আমি হজ উমরা করতে এসেছি, কি দরকার দেখা হলো আর না হলো। মসজিদে গিয়ে নামাজ ধরেছে, তো ওই লোকটা সামনেই দেখা হয়ে গেছে। কত গল্প, কত আনন্দ, অনেকদিন পর দেখা, খাওয়া দাওয়া হলো। তখন ইন্ডিয়ার লোক তাকে বলছে, ভাই দোকান মাকান